আরব বিশ্বের ৭টি দেশের নেতারা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন। ফিলিস্তিনিদের গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়া রিয়াদের বৈঠক করলেন আরব নেতারা। আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন। তাদের মতে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্য কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকে পদদলিত করবে। এটি সহিংসতার আঞ্চলিক চক্রকে পদদলিত করবে, স্থায়ী রূপ দিতে পারে। আগামী ৪ মার্চ মিশরের কায়রোয় আরব লীগের বৈঠক হওয়ার কথা। গতকালের বৈঠক উপস্থিত আরব নেতারা আশা প্রকাশ করেন, ওই বৈঠককে তারা গাজায় ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প পরিকল্পনা হাজির করতে পারবেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকালের এই বৈঠক ডেকেছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। সংশ্লিষ্ট দেশগুলোর কেউই রিয়াদে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আরব দেশগুলো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বিশদ বিবরণে সম্মত হয়েছে কিনা সেটাও তাৎক্ষণিকভাবে জানায়নি। বৈঠক শুরু হয়েছিল গাজা পুনর্গঠনে মিশরে করা পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে। হামাস ও ইসরায়েলের মধ্যে ৩ পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে এই পুনর্গঠন পরিকল্পনা করা হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি শুধু প্রথম পর্যায় নিয়ে ঐক্যমত হয়েছে। এর আওতায় যুদ্ধ আপাতত থেমেছে। হামাস ও ইসরায়েলের জিম্মি বন্দি বিনিময় করছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়টি, আর তৃতীয় পর্যায়ের যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠনের বিষয়টি রাখা হয়েছে। আরব নেতারা কায়রো বৈঠকের আগেই মিশরের পরিকল্পনার উপর ভিত্তি করে কাজ শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছেন, যাতে তারা আমেরিকান ও আন্তর্জাতিক মহলের কাছে সহজে বিক্রয়যোগ্য একটি নতুন প্রস্তাব নিয়ে ঐক্য ফান্ড গঠন করতে পারেন। কায়রোর পক্ষ থেকে কখনো তাদের গাজা পুনর্গঠনের প্রাথমিক পরিকল্পনার বিশদ জানানো হয়নি। তবে মিশরের সাবেক কূটনীতিক মোহাম্মদ হেগাজি একবার বলেছিলেন, পুনর্গঠন পরিকল্পনায় ৩টি পর্যায় রয়েছে, আর এসব বাস্তবায়নে ৩ থেকে ৫ বছর মেয়াদ ধরা হয়েছে। মোহাম্মদ হেগাজি জানান, প্রথম পর্যায় বাস্তবায়ন করা হবে ৬ মাসে। এই সময় প্রাথমিক পুনরুদ্ধার ও ধ্বংসাবশেষ অপসারণের ওপর জোর দেওয়া হবে।